বন্ধুরা, আজকে সকালবেলা বাজার যাচ্ছিলাম, দেখি চারিদিকে পাকা আম বিক্রি হচ্ছে। তো তখন ইচ্ছা হলো যে আম দিয়ে কোনো একটা রেসিপি বানাবো। আগে তো আমের অনেক রকম রেসিপি বানিয়েছি, তো আজকের ইচ্ছা হলো যে আম দিয়ে একটা কেক বানাবো, আমের বাটি কেক। এই রেসিপিটা অত্যন্ত সুন্দর রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং বাড়িতে অবশ্যই বানাবেন, কারণ চটজলদি এরকম একটা রেসিপি যদি বাচ্চাদের বানিয়ে দেন তাহলে খেয়ে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে এবং স্বাস্থ্যসম্মত, বাড়িতে তৈরি করা। বাইরের কেক আর্টিফিশিয়াল কালার, প্রিজারভেটিভ দেওয়া থাকে, সেজন্য বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, পাকা দুখানা আম নিয়েছিলাম। খুব বেশি কিছু লাগে না, অত্যাধিক কিছু সরঞ্জাম লাগে না, বাড়িতে থাকা আইটেম দিয়েই কিন্তু এই কেকটা বানানো যাবে। দুটো পাকা আম নিয়ে খোলা ছাড়িয়ে নিয়ে মিক্সারে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তারপর দেখুন, একটা কাঁচের পাত্রতে নিয়ে নিয়েছি আমি রুম টেম্পারেচারে রাখা 1 গ্লাস দুধ। ফোটানোর প্রয়োজন নেই, একদম কাঁচা দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি একটু চিনি, কারণ এখন যে আমগুলো বিক্রি হচ্ছে এই আমগুলো কিন্তু একদম মিষ্টি হয় না, টকের ভাব বেশি। সেই জন্য কিন্তু চিনি একটু বুঝে দেবেন, একটু চিনি কিন্তু বেশি দিয়েছি আমি। তো চিনি দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটা ডিম। ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ছোটো বাটির 1 বাটি ময়দা। এটা একটু দেখে দেবেন, কারণ ব্যাটারটা দেখতে হবে যেন খুব বেশি ঘনত্ব না হয়ে যায়, আবার খুব বেশি পাতলাও না হয়ে যায়। এটা একটু দেখুন, ঠিক যেভাবে মেশাচ্ছি আমি খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, কোনো লাম্প না থেকে যায়, কোনো দলা যদি থেকে যায়, কোনো ডেলা যদি থেকে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। দিয়ে দিয়েছি একটু সাদা তেল, 50 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দিয়েছি একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা। বেকিং পাউডারটা দিয়েছি 1/2 চামচ, আর বেকিং সোডা যেটা দিয়েছি সেটা 1/2 চামচের একটু কম। তারপরে দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি পাকা আমের যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিয়েছি। কি সুন্দর দেখতে আছে দেখুন, এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। অবশ্যই বাড়িতে বানাবেন। ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি এই ব্যাটারটা করে নিয়েছি। একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি এর উপরে, কাজু কিশমিশ আর একটু চেরি কুচি কুচি করে আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে একত্রে সমস্ত মিশ্রণটা ভালো করে নাড়ার পরে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ ডিম যেহেতু দিয়েছিলাম, ডিমের একটা আষ্টে গন্ধ থাকে। এই এলাচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিতেই হবে। কারণ এলাচ গুঁড়োটা দিলে কিন্তু ডিমের এই গন্ধটা, আষ্টে গন্ধটা কিন্তু কেক থেকে উধাও হয়ে যাবে। তারপরে আমি মিশ্রণটা সরিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য একটু রেস্টে। 3টে বাটি নিয়েছি এখানে, যেহেতু বাটি কেক 3টে স্টিলের বাটি নিয়েছি, তাতে একটু করে তেল, সাদা তেল মাখিয়ে নিয়েছি আর একটু ময়দা দিয়ে চারিদিকে ঘুরিয়ে নিয়েছি। তার কারণ কেকটা যখন উঠবে খুব ভালো করে উঠবে। সরাসরি বাটির মধ্যে কিন্তু এই কেকের যে মণ্ডটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু কেকটা কিন্তু ভালো হবে না, কেকটা কিন্তু উঠবে না, বাটির মধ্যে কিন্তু আটকে থাকবে। ঠিক এইভাবে বাটিতে আমি দিয়ে দিয়েছি একটু করে মিশ্রণ। পুরো বাটি কিন্তু ভরে দেবেন না, একটু খালি রেখে দেবেন, কারণ কেকটা ফুলে উঠবে। পুরো বাটি ভর্তি যদি দিয়ে দেন তাহলে কিন্তু কেকটা ফুলে বাইরে পড়ে যাবে কড়ার মধ্যে। তো বন্ধুরা দেখুন, এইভাবে একটা গ্যাসের আছে আমি একটা কড়া বসিয়েছি, তাতে একটু নুন দিয়ে দিয়েছি, তারপরে একটা স্ট্যান্ড দিয়েছি। ভালো করে কড়াইটা আমি গরম করে নিয়েছি। নেওয়ার পরে এই বাটিগুলো বসিয়ে দিয়েছি। কি সুন্দর ফুলে ফুলে উঠছে দেখুন, কি সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন, আমায় কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবুজ রান্নাঘর চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।